আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে রান্না করতেছি কচুরলতি। তো এটা আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তো রান্নাটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, আমি যেভাবে করি আরকি। তো শুরুতে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এবং গরম পানিতে একটু ভাপায়ে নিব। জাস্ট গরম পানিতে এরকমভাবে ছেড়ে দিবেন। ১-২ টা বলক হয়ে গেলে একদম নামায় নিবেন। এটার কারণ হচ্ছে কি, যদি আপনি এরকম বলকায় নেন, তাহলে যে অনেক সময় গলা কুটকুট করে, এটা আর করবে না। বা আপনারা যদি এরকম বলকায় নাও নেন, তারপরে হচ্ছে রান্নার শেষে একটু লেবু দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। আমি কাউকে রান্না শেখানোর জন্য কিন্তু ভিডিও করতেছি না। তো এই তো আমি সেদ্ধটা বসাই দিলাম। কিছুক্ষণ পরে আমি এসে দেখলাম ঢাকনা খুলে যে না, এটা একদম হয়ে গেছে। তো এরপরে আমি শীতল শুটকি ভিজায় নিছি, কারণ এটা একটু ভিজাইলে এতে হচ্ছে আঁশগুলো তুলতে একটু সুবিধা হয়। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিছি। আপনারা চাইলে মাছের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে ১ পিস দিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ফ্রিজে। আর এখানে আছে কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে শুটকিটা তো ভালোভাবে পরিষ্কার করতেই হবে। তো এই তো আমার বলকায় নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা নেটের হাঁড়িতে এটা পানি ঝরাই নিচ্ছি, যাতে করে এটার গায়ে কোনো পানি না থাকে। আর এখানে আমি ভালোভাবে রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, শুটকি ভালোভাবে পরিষ্কার করে একদম রেডি করে নিছি। দেখতেই পাচ্ছেন, এই তো পেঁয়াজ। এখন এগুলা সবগুলো উপকরণ আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি ছেঁচা দিয়ে নিব। ইচ্ছা করলে এমনিও রান্না করা যায়, তবে ছেঁচা দিয়ে নিলে একটা স্মেল ভালো আসে আর রান্নাটার একটু আলাদা মজা হয় আরকি। তো এই তো দেখেন, আমি ভালোভাবে কিন্তু ছেঁচা দিয়ে নিছি। একদম আধা ভাঙা হবে। তো এই তো ছেঁচা দিয়ে নেওয়ার পরে আমি একটা পাতিলে সবগুলো উপকরণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিব। একদম বেশি পুড়েও ফেলবো না, একদম কমও ভাজবো না, মানে মিডিয়াম আঁচে ভালোভাবে ভাজতে হবে। তো এই তো এখন আমি আস্তে আস্তে ভাজা শুরু করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কচুরলতি কিন্তু ভালোভাবে যদি আপনি রান্না করতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। এটা ইচ্ছা করলে আপনারা মাছ বা চিংড়ি মাছ যেকোনো কিছু দিয়েই খাওয়া যায়। তবে শুটকি দিয়ে আপনারা যারা ট্রাই করেন নাই কোনো সময়, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব লবণ, হলুদ, গুঁড়ামরিচ আর সাথে ১ পিস মাছ। এটার ভিতরে কোনো কিন্তু এক্সট্রা মশলা লাগে না। তো এই তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে মশলাটা রাখছি, এই মশলাটা ভিতরে দিয়ে দিব।